নমস্কার, আমি ফুলন। আর আজকে চলে এলাম আরেকটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। এর আগেই আমার এই মহিলা স্বনির্ভর দল চ্যানেলটিতে কিন্তু আমি ট্রেনিং প্ল্যান বা প্রপোজাল আমরা কিভাবে ফেলবো সেটা নিয়ে অলরেডি আমি এখানে ভিডিও আপলোড করেছি। এরপরও অনেক রিকোয়েস্ট এসেছে যে দিদি ট্রেনিং প্ল্যানটা কিভাবে করব এটা একটু ভালো করে দেখিয়ে দিন। তো আপনাদের রিকোয়েস্টের ওপর ভিত্তি করে আজকে আমি এই ভিডিওটা আপলোড করছি। তো সবার প্রথমে আমরা কি করব, আমরা কিন্তু এই ট্রেনিং প্ল্যান মোবাইল অথবা কম্পিউটার থেকেও করে নিতে পারি। তো জাস্ট আমি মোবাইল থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে মোবাইল থেকে করলে আমাদের মোবাইলের স্ক্রিনটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এই যে গুগল বা ক্রোম ব্রাউজার যেখানে আছে ওখানে আমরা চলে যাব। তো আমি গুগলে চলে গেলাম, গিয়ে সার্চ বারের মধ্যে লিখব অলরেডি দেখো SRLMMIS.in চলে এসেছে। এখানে এসে এই যে SRLM এ www.srlm লগইনটা করে নেব। এখানে এসে করার সাথে আমাদের সামনে কিন্তু ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম এই পেজটা ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে এসে এই ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখো ওয়েলকাম দিয়ে আনন্দধারার লোগো দিয়ে এখানে রয়েছে ইউজার নেম পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার নেম আর পাসওয়ার্ড কিন্তু আমাদের এখানে বসাতে হবে। তো আপনাদের যার যেটা সঙ্গের ইউজার নেম রয়েছে অ্যান্ড পাসওয়ার্ড আছে আপনারা বসিয়ে দেবেন। এবার আমার সঙ্গের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে রয়েছে ক্যাপচার, যেহেতু এন্ট্রিতে গিয়ে আমরা ক্লিক করে দিয়ে এখানে ক্যাপচারগুলো আমরা বসিয়ে দেব। 53 হয়ে গেল। এবার এখানে যে সাইনিং অপশানটা রয়েছে এই সাইনিংয়ে এসে ক্লিক করে দেব। দেওয়ার সাথে সাথে দেখো আমাদের কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেমের আনন্দধারার। যার যেটা সঙ্গের নাম এখানে শো করবে। এখানে এসে এই যে 3 ডটটা রয়েছে এই 3 ডটটার মধ্যে ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করার পরে দেখো একটা পেজ ওপেন হয়েছে যেখানে লেখা রয়েছে প্ল্যান, অ্যাপ্রুভাল, কমপ্লিটেশন অ্যান্ড রিজেকশন। তো আমরা যেহেতু প্ল্যান এন্ট্রি করব আমরা একেবারে ওপরে প্ল্যান লেখাটায় ক্লিক করে দেব। দেওয়ার সাথে সাথে ট্রেনিং প্ল্যান এন্ট্রি, ট্রেনিং অর্গানাইজেশন কমিটি ডিটেলস আমাদের এখানে ভরতে হবে। তো লেভেল এখানে অলরেডি যার যেটা ব্লক অ্যান্ড সংঘের নাম জিপির নাম লেখা থাকবে। আপনারা চলে আসবেন কমিটি মেম্বার্স নেম, কমিটি মেম্বারের নামটা আমরা এখানে লিখে নেব এবং তার ফোন নাম্বারটাও লিখে নেব। এরপর আমরা যে ট্রেনিংয়ের প্ল্যান করব সেটা এন্ট্রি করব। যেহেতু আমি বুককিপিং করব তাই এখানে বুককিপিংয়ের টাইটেলটা আমি বসিয়ে দেব। সোশ্যাল মোবিলাইজেশন অ্যান্ড ইনস্টিটিউট বিল্ডিংয়ে এসে ক্লিক করে দেব। দেওয়ার পরে রয়েছে সিলেক্ট ট্রেনিং টাইপ, মানে কী টাইপ ট্রেনিং হবে। তো এখানে অনেকগুলো অপশান রয়েছে, আমাকে এখান থেকে বেছে নিতে হবে। তো দেখো এখানে যতগুলো অপশান, আমি যেহেতু বুককিপিং ট্রেনিং করাবো আমি লিখব বুককিপিং অফ এসএইচজি। যেহেতু আমরা এসএইচজিদের করাবো তাই এই এসএইচজির এখানে এসে ক্লিক করে দেব। এরপর রয়েছে স্টার্ট ডেট, কবে থেকে ট্রেনিংটা করাবো। তো আমাদের ট্রেনিংটা শুরু হবে 16 তারিখ থেকে। তো আমি 16 তারিখ ডেটটা দিয়ে দিলাম। 16ই জুন 2025 অলরেডি চলে এসেছে। বল ইন ডেট, যেহেতু বুককিপিংয়ের ট্রেনিং আমাদের 3 দিনের, তাহলে 16 তারিখ থেকে লাস্ট 18 তারিখে এসে আমি সিলেক্টেড করে নিলাম। অলরেডি ইন ডেটও চলে এলো। এবার বলছি রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল, যেহেতু ট্রেনিংটা আমাদের নন রেসিডেন্সিয়াল তাই নন রেসিডেন্সিয়ালে ক্লিক করে দিলাম। এবার বলছে ট্রেনিং ভেন্যু, মানে ট্রেনিংটা কোথায় করাবেন। তো আমি আদার্স দিয়ে দিলাম। এরপর বলছে ট্রেনিং ভেন্যু স্পেসিফিক ইফ আদার্স, মানে কোন জায়গায়, একদম স্পেসিফিক জায়গার নাম লিখতে হবে। তো আমি এখানে দিলাম সংঘ ভবন। অলরেডি আমি লিখে ফেললাম। তো ওপরের কাজ আমাদের শেষ। এবার আমরা কোথায় যাব দেখো, এবার আমরা যাব এখানে চলে আসব যে রিসোর্স পার্সন ট্রেনার ডিটেলস, মানে ট্রেনিংটা কে দিবে, রিসোর্স পার্সন না ট্রেনার, তাদের ডিটেলস। তো লেভেল যে রয়েছে এখানে সিলেক্ট অপশানে এসে ক্লিক করে দিলাম। যেহেতু আমাদের ট্রেনিংটা দেবে ব্লক লেভেল ট্রেনার, তো আমি এখানে এসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আছে নেম, মানে যে ট্রেনিং দেবে তার নামটা আমি সিলেক্ট করব। তো এখান থেকে আমি নামটা সিলেক্ট করে নিলাম যে আমাদের বুককিপার ট্রেনার হিসাবে রয়েছে রূপালী দাস শীল। তো রূপালীকে আমরা এখান থেকে নিয়ে নেব।
এই যে রূপালী শিল, এই রূপালী শিলের পাশে এসে ক্লিক করে দিলাম, অলরেডি তার নামটা চলে এলো। তার ফোন নাম্বারও এখানে শো করছে। এর বলছে অনারিয়াম, অলরেডি ইনসাইড জিপি, মানে জিপি হিসাবে তারা অনারিয়ামটা পায়। তো আমি ইনসাইড জিপি তাই লিখে দিলাম। টিএ আমাদের বিএলটি দিয়ে নিজের জিপিতে করলে যেহেতু 100 টাকা, সেটা আমরা বসিয়ে দিলাম। এবার কজন ট্রেনার করাবে, যদি 2 জন ট্রেনার হয় তাহলে 2 জনেরই পরপর নাম লিখতে হবে, আর আমি 1 জন দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম। এরপর যাব সিবিও টাইপ, মানে কি টাইপ ট্রেনিংটা কাদের করাবেন, দলকে করাচ্ছেন না সংঘ সমবায়কে না উপসংঘ না ডিএম, যাকে করাবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমাদের দল সিলেক্ট করে নিলাম। এবার বলছে অ্যাড মেম্বার। অ্যাড মেম্বারে গিয়ে দেখেন জিপি নাম শো করছে, আমাকে ভিলেজটা দিয়ে দিতে হবে। তো আমরা যাচ্ছি একেবারে হচ্ছে চেচাঘাতা সিটিটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর সিলেক্ট এসএসজি আমাকে সিলেকশন করতে হবে। তো এসএসজির কোন এসএসজির মেম্বাররা ট্রেনিং নেবেন, তো সবার প্রথমে আমরা চলে যাব ইউনিক এসএসজি, সিলেক্ট করলাম। করার পরে এখানে কোন মেম্বার বুককিপিং বা বিওপি প্রশিক্ষণ নেবেন। তো আমরা জানি যে আমাদের অন্য ট্রেনিংগুলোতে যেমন 10 জন মেম্বার বা যতজন দলের মেম্বার পার্টিসিপেন্ট করতে পারে, বুককিপিং ট্রেনিংয়ে কিন্তু আমাদের মোটে 2 জন মেম্বারই পার্টিসিপেন্ট করবেন। একজন হচ্ছে যে খাতাপত্র লেখে আর কি দলের বুককিপার, আর একজন পদে যারা রয়েছে বোঝে খাতাপত্র লিখতে পারে, এরকম দেখে 2 জন। তো আমাদের এই দলের বুককিপার রয়েছে, এখান থেকে আরেকজন রয়েছে সঙ্গীতা সরকার। তো নামটা আমরা নিলাম। এই 2 জনই এই ট্রেনিংয়ে যাবে। দিয়ে এখানে এসে সেভ অপশানে আমরা সেভ করে দেব। সেভ অপশানে ক্লিক করার পরে দেখো আমাদের এই দলটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। বোঝা গেল চেচাখাতা সিটির ইউনিক দল থেকে কিন্তু 2 জন মেম্বার চলে এলো। এভাবে করে আমরা কি করব, যতজন মেম্বার নেব ঠিক ততজন মেম্বারে অ্যাড মেম্বারে এসে যোগ করব। যোগ করে আবার যদি অন্য কোনো আমি অন্য এরিয়ারও লোক নিয়ে বুককিপিং ট্রেনিং করাতে পারি, যেমন এই মাঝের ডাব্লিউজিপি থেকে যদি নেই সেটাও হতে পারে। আমাদের 2 জন আসবে। তো মাঝের ডাব্লিউজিপির আমি ধরে নিলাম যে বেদানা এসএসজি থেকে 2 জন, বেদানা এসএসজির এখান থেকে রয়েছে কবিতা বর্মন অ্যান্ড পূর্ণিমা দাস, এই 2 জন ট্রেনিংয়ে আসবে। তো এখান থেকে সিলেকশন আমি করে নিলাম। অলরেডি দেখো নামগুলো কিন্তু নিচে শো করছে। বোঝা গেল? এভাবে করে আমাদের বুককিপিংয়ে 15টা এসএসজির 2 জন করে 30 জন মেম্বারের নাম আমাদের সিলেকশন করে নিতে হবে। করে নেওয়ার পরে আমি দেখে নেব সব ঠিকঠাক রয়েছে কি না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে যে ক্যালকুলেটর কস্ট রয়েছে এখানে এসে আমাদের ক্লিক করে দিতে হবে। যে আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমার ট্রেনিং কস্ট ডিটেলস, এক্সপেক্টেড ট্রেনিং কস্ট সামারিটা আমাদের এখানে শো করবে। এটা যখন আমাদের এখানে শো করবে আমাদের কিন্তু এই সেভ অপশানে এসে ক্লিক করে দিতে হবে। এই সেভ অপশানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমাদের এই ট্রেনিং প্ল্যানটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের এটা বোঝানোর জন্য করলাম ডেমো হিসাবে, তাই আমি এই সেভ অপশানে এসে আর ক্লিক করে দেখালাম না। আপনারা কিন্তু এভাবেই করবেন। এই সেভ অপশানে ক্লিক করে দিলে অলরেডি ট্রেনিং প্ল্যানটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর কিভাবে এই ট্রেনিংটাকে বিএমএমইউতে আপনারা সেন্ড করবেন বা পাঠাবেন, এছাড়া পিডিএফ ফাইল আপনারা কি করে বের করবেন সেটা জানতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর নেক্সট ভিডিওতে কিভাবে আমরা এই ট্রেনিং প্ল্যানটা বিএমএমইউতে পাঠাবো, এছাড়া পিডিএফ ফাইল করে সেটাকে প্রিন্ট করব, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। বাই বাই, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।